সংসারটা খুব অদ্ভুত একটা মায়ার জায়গা। এখানে হাসি আছে, কান্না আছে, আবার আছে না বলা হাজারো কষ্ট। নিজের মানুষগুলোর প্রতি মায়া আর আবেগটাই আমাদের এগিয়ে রাখে, আবার কখনো সেই মায়াই আমাদের ভিতর থেকে ভেঙে ফেলে। তবু আমরা থেমে থাকি না, কারণ এই সম্পর্কগুলোই আমাদের জীবনের আসল পরিচয়। ভালোবাসা, দায়িত্ব আর ত্যাগ, এই তিনটা নিয়েই তো সংসারের আসল গল্প। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মুক্তা, জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এই তীব্র গরমে সংসারের কাজ যেন শেষ হতেই চায় না, আরও কঠিন মনে হয়। দিনের পর দিন নিজের ক্লান্তিকে আড়াল করে, পরিবারের সবার স্বস্তির কথা চিন্তা করে আমরা কিন্তু সারা দিন সংসারের কাজগুলো করে থাকি। তবে সংসারের কাজের পাশাপাশি নিজের শরীরেরও যত্ন নিতে হবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। সুস্থ থাকলেই তো সবার খেয়াল রাখা যায়, সংসারের সব দায়িত্ব হাসি মুখে পালন করা যায়। গরম যতই পড়ুক, কাজের তালিকা তো আর শেষ হতে চায় না। সব কাজ একদিনে না করে একটু একটু করে যদি কাজের তালিকা করা যায়, তাহলে কিন্তু এই গরমে স্বস্তি পাওয়া যায়। আজকে আমাদের একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা, তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। প্রচুর গরম, এই গরমে সংসারের কাজগুলো তো করতে হবে। তারপর বিয়েতে যাব, সেখান থেকে এসে তো আর কাজ করা সম্ভব না, তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই সংসারের কাজগুলো শুরু করে দিলাম। তীব্র গরমে সংসারের কাজ সহজ করার উপায় আমি যেভাবে করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। এই গরমের মধ্যে ভোরে বা সকালে তুলনামূলক কিন্তু ঠান্ডা সময়টা থাকে, তখন ঘর গুছানো, কাপড় ধোয়ার মতো ভারী ভারী কাজগুলো কিন্তু করে রাখা যায়। আবার দেখা যায় সব কাজ একসঙ্গে না করে ছোট ছোট ভাগে ভাগ করে মাঝে 10 মিনিট 15 মিনিটের মতো বিশ্রাম নিয়ে শরীরের উপর কিন্তু চাপ কম পড়ে। আমি কিন্তু একটু কাজ করে আবার এসে ফ্যানের নিচে বসি, আবার একটু কাজ করি, আবার একটু কাজ করে ফ্যানের নিচে বসি, এভাবে আমার সারাটা দিন কাটে। মাঝে মাঝে একটু পানি খাই, আবার দেখা যায় একটা স্যালাইন খাই, এভাবে সংসারের কাজগুলো করি। আমাদের সবারই উচিত একটু লেবুর শরবত, পর্যাপ্ত পরিমাণ পানি, তারপর দেখা যায় ওর স্যালাইন খেলে শরীরের কিন্তু বেশি একটা ঘাম ঝরে না, আর যদিও ঘাম ঝরে তাহলে কিন্তু শরীরটা এত বেশি দুর্বল হয় না। আর এই গরমের মধ্যে কিন্তু আমি খুবই হালকা সুতি পোশাক পরি। এমনিতেও আমার বাসায় বা আমার রান্নাঘরে পর্যাপ্ত পরিমাণ বাতাস, আলো সব কিছুই আছে, আপনারা তো দেখলেনই। দুপুরবেলা যেহেতু বিয়েতে যাব, তাই রাতের রান্নাটা আমি এখনই করে রাখছি। বিয়েতে তো একটু ভারী খাবার খাওয়া হয়, আর এই গরমের মধ্যে ভারী খাবার খেলে কিন্তু খুব বেশি খারাপ লাগে। তখন আসার পর সংসারের কাজ, রান্না বাড়া এগুলো করতে একদমই মন চাইবে না। তাই আমি সংসারের কাজের পাশাপাশি দুপুরের রান্নাটাও করে রেখে যাব। এদিকে সোয়ানা স্কুল থেকে চলে এসেছিল, মোস্তাকিম এখনও আসে নাই, তো সোয়ানাকে একটা আম আর অর্ধেকটা মালটা কেটে দেব। যাই হোক, আমি আজকে একটু বেশি বেশি রান্না করছি যাতে আগামীকাল পর্যন্ত খেতে পারি। এই গরমের মধ্যে রান্নাঘরে কিন্তু বেশিটা সময় থাকতে একদমই ভালো লাগে না, তো এজন্য একটু বেশি বেশি রান্না করছি। দুপুরে যেহেতু আমরা বাইরে খাবো, রাতে হয়তো বা সবাই নাও খেতে পারি, কারণ দেখা যায় কি দুপুরে ভারী খাবার খেলে রাতে আর একদমই খাওয়া হবে না। তারপরেও আমি আগামীকালের কথা চিন্তা করে আজকে রান্নাটা করে রাখছি, যাতে আগামীকালও আমার নিশ্চিন্তে হয়ে যায়। একদিন অন্তত রান্নার কাছ থেকে নিজেকে একটু আরাম দিতে পারি, এই আর কি। তীব্র গরমে
ঘরের কাজ করতে গেলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায়, কাজের গতি কমে যায়। একটু পরিকল্পনা করে কাজ করলে কাজ কিন্তু দ্রুত ও সহজে শেষ করা যায়। আসলে গরমে সবচেয়ে বেশি সময় দুপুর 12টা থেকে 3টা খুব বেশি গরম থাকে। এই সময়টা কিন্তু একটু এড়িয়ে চলা ভালো। সকালে বা বিকেলে এই দিকটা খুব বেশি একটু ঠান্ডা থাকে, তখন কিন্তু ভারী কাজ করা আমাদের পক্ষে বেশি ভালো। যেমন সকাল টাইমে যদি ঘরের ভারী কাজগুলো আমরা করে ফেলি, তাহলে কিন্তু দুপুর টাইমটা আমরা একটু বিশ্রাম নিতে পারি। আবার সন্ধ্যার পরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো করলাম। তো একসাথে সব কাজ না করে ছোট ছোট করে ভাগ করে, যেমন দেখা যায় কি সকালবেলা ঘর গোছানো, ঘর মোছা, তারপর কাপড় ধোয়া, রান্না বাড়া, এই কাজগুলো আমরা সেরে রাখতে পারি। তারপর দেখা যায় সারাটা বিকাল, সারাটা দুপুর আমরা একটু বিশ্রাম নিতে পারি। সন্ধ্যার পরে যে বাকি কাজগুলো থাকে সেই কাজগুলো আমরা আমাদের নিজেদের মতো করতে পারি। আবার কাজের ফাঁকে ফাঁকে একটু ঘন ঘন পানি খাওয়া, তারপর লেবুর শরবত খাওয়া, ডাবের পানি খাওয়া, এগুলো কিন্তু শরীর অনেক বেশি ঠান্ডা রাখে, আবার কাজের প্রতি এনার্জি আসে। সবসময় রান্না করার আগে রান্নার যাবতীয় উপকরণ গুছিয়ে একদম পরিপাটি করে রাখবেন, যাতে রান্না করার টাইমে খুব বেশি হুড়োহুড়ি দৌড়াদৌড়ি না করতে হয়। এতে কিন্তু সময়ও বাঁচবে, গরমে কষ্টটাও কম হবে। সকাল 6টা থেকে 10টা এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টায় গরম কম থাকে, তাই ভারী কাজগুলো এই সময়ে করে রাখা উচিত। আমি সবসময় খুব বেশি ভোরে উঠি এবং ভোরে কিন্তু রান্নাবাড়াটা করে রাখি, হয়তোবা সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না। আমি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আগে হাত মুখ ধুই, তারপর প্রচুর পানি খাই, কারণ আমার খালি পেটে পানি খেতে হয়। পানি খাওয়ার পর আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিই। তো সকাল সকাল ভাত রান্না করে ফেলি, আর দেখা যায় তরকারিটা তো আমি আগের দিনই রান্না করি, তো দুপুর পর্যন্ত আমাদের হয়ে যায়। তারপর আবারও আমি বিকেলবেলা রান্না করি। যাই হোক, ঘরের মোটামুটি কাজ কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। বাজারটা সকালবেলায় আনা হয়েছিল, তো ভাবলাম আগে ঘরের কাজগুলো শেষ করি, তারপর বাজারটা গুছিয়ে রাখবো। এখানে গরুর গোস্ত, একটা ফার্মের মুরগি আর একটা কক মুরগি আনা হয়েছিল রোস্ট খাওয়ার জন্য, আর পোলাও চাল ছিল। যেহেতু আমরা আজকে দুপুরে বিয়েতে যাব, তাই আজকে আর এগুলো রান্না করব না। আজকে রান্না করব মুরগি, আর সেই সাথে গতকাল রাতে পুঁই শাক আনা হয়েছিল। পুঁই শাকগুলো আনার পর একটা পলিথিনে আমি মুড়িয়ে রেখেছিলাম। সকালবেলা যখন পুঁই শাকগুলো কাটার জন্য খুললাম, দেখলাম পুঁই শাকগুলো একদম ভালো ছিল না, বাসি পুঁই শাক, সব শাক পচে গিয়েছে, একদম নষ্ট হয়েছে। তো কিছু কিছু পাতা ভালো ছিল, সেই পাতাগুলো আমি নিলাম। আমাদের বেশিরভাগ সময় রাতেই কিন্তু সবজি বাজারটা আনা হয়। মুস্তাকিমের বাবা আসার টাইমে ফোন করে যে কি কি লাগবে, তো তখন আমি বলি যে এটা নিয়ে এসো। তবে রাতে যেহেতু আনা হয়, তাই বেশিরভাগ সবজিগুলো কিন্তু খারাপ পড়ে, তেমন একটা ভালো পড়ে না। রাতের বেলা যেহেতু আনে, সেভাবে বেছে কিন্তু আনা সম্ভব হয় না। যাই হোক, দেখুন এতগুলো পুঁই শাকের মধ্যে এই কয়টা পুঁই শাক নিতে পারলাম, আর সবগুলো ফেলে দিতে হলো। তো ঘরে যেহেতু চিংড়ি মাছ ছিল না, তাই আজকে পুঁই শাক দিয়ে আমি মসুর ডাল দিয়ে রান্না করব। আর এই যে এখানে পুঁই শাকের ডাঁটাগুলো রেখে দিলাম, এইগুলো আমি মাটিতে লাগিয়ে রাখবো যাতে এগুলো থেকে পুঁই শাক হয়। আমি বারান্দায় কিছু কলমি শাকের ডাঁটা লাগিয়েছিলাম, সেই সাথে কিছু পুঁই শাকের ডাঁটাও লাগিয়েছিলাম মাঝে মাঝে। তো সেই পুঁই শাকের ডাঁটা থেকে কিন্তু পুঁই শাক হচ্ছে ছোট ছোট, আর কলমি শাকগুলো মাশাল্লাহ খুব বেশি সুন্দর হয়েছে। একদিন কেটে রান্না করতে পারবো। তো যখন রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে কিন্তু রাইস কুকারে ডাল বসিয়ে দিলাম, ডাল দিয়ে পুঁই শাকটা রান্না করব, আর গ্যাসের চুলায় মুরগিটা রান্না করব। যেহেতু দুপুরবেলা আমরা অনেক দূরে যাব, মূলত যেখানে অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে, আমাদের বাসা থেকে যেতে প্রায় 30 মিনিট লাগে, তো দূরেই বলা যায়। এজন্য রান্নাবাড়াগুলো সব শেষ করে রেখে যাচ্ছি, এসে যেহেতু ভালো লাগবে না, তাই তখন কোনো কাজও করতে পারবো না। আর জানেনই তো এই প্রচুর গরমে ভারী খাবার খাওয়ার পর এক একজনের কী অবস্থা হয় পানি খেতে খেতে। যাই হোক, এখানে কিন্তু মশলাটা কষিয়ে মুরগিটা দিয়ে দিচ্ছি।
আর বাজারগুলো কিন্তু গুছিয়ে আমি অফ ক্যামেরায় ফ্রিজে তুলে রেখেছিলাম। যেহেতু অনেক কাজ করছি, সব কিছু সেইভাবে ভিডিও করা সম্ভব হয় না, তাহলে অনেক বেশি দেরি হয়ে যায়। আর কোথাও যাওয়ার আগে কিন্তু খুব বেশি তাড়াহুড়ো লাগে। জানেনই তো, আমরা কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে গেলে খুব বেশি তাড়াহুড়ো করি, তখন কোনো কিছু খুঁজে পাই না, হাতের কাছে পাই না। কিছু বেগুন ছিল ফ্রিজে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই বেগুনগুলো ভেজে রেখে যাচ্ছি। এসে রাতে ভর্তা বানিয়ে দিব। এখানে কিন্তু আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। যেহেতু প্রচুর গরম, তাই আমি খুব সাধারণ একটা বোরখা পরেছি, যাতে একটু আলো বাতাস ঢোকে, আমার ভালো লাগে, আমি স্বস্তি পাই। তো দেখেন, সকাল থেকে ঘরটর গুছিয়ে পরিপাটি করেছি, কিন্তু কোথাও যাওয়ার আগে পুরো ঘর এলোমেলো। বাসা থেকে নেমেই আমরা অটোতে উঠে গিয়েছি। তো আজকে মুস্তাকিমের বাবা কিন্তু যাচ্ছে না, উনি মার্কেটে চলে গিয়েছেন। আমি, সোহানা, মুস্তাকিম আর সাথে মুস্তাকিমের চাচ্চু ছিল, মানে আমার দেবর ছিল। তো আমরা চারজনেই যাচ্ছি। সেখান থেকে খাওয়া দাওয়া করে আবার একসাথেই আমরা বাসায় চলে আসব। যদিও মুস্তাকিমের বাবার আসার কথা ছিল মার্কেট থেকে, একটা পর্যায়ে উনি বললেন যে না, তোমরাই যাও, আমি আর এত কষ্ট করে আসতেছি না, প্রচুর গরম, এত কষ্ট করে গাড়ি দিয়ে আসবে, আবার খেয়ে দিয়ে আবার মার্কেটে যাবে, খুব বেশি ধকল হয়ে যাবে, তাই ভাবলাম থাক, এত দরকার নেই। আমরা এরই মধ্যে সেন্টারে চলে এসেছি, টেবিলেও বসে পড়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদেরকে বউ দেখাবো। এদিকে বর কনেকে কিন্তু খুব বেশি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, একে অপরের সাথে খুব মানিয়েছে। তো তাদের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। খাবার শেষ করে আমরা কিছুক্ষণ বর কনেকে দেখলাম।
সেখানে পরিচিত সবাই ছিল, শ্বশুরবাড়ির লোকজন। তো তাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম, কথা বললাম। তারপরে চলে আসলাম গরম গরম কফি খাওয়ার জন্য। যদিও আমি কফি খাই না। সোহানা, মোস্তাকিম আর হচ্ছে ওর চাচুর জন্য কফি নিলাম। তো কফি খাওয়া শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। কয়েকটা ঘন্টা বেশ ভালোই কাটলো, ভালোই লাগলো এখানে আসার পর। পরিচিত মানুষদের সাথে দেখা হলে, কথাবার্তা বললে খুব বেশি ভালো লাগে। তো আমাদের কফি খাওয়াও শেষ, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা কিন্তু এখন যাত্রাবাড়িতে আছি, একদম যাত্রাবাড়িতে বাস স্ট্যান্ডের অপোজিটে। তো বাস স্ট্যান্ডের কথা ভেবেই আমার বাবার বাড়ির কথা মনে পড়ছে, যে আরেকটু হলেই তো বাবার বাড়িতে চলে যেতে পারতাম। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজ এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।